if UK government make the rules for settlement of existing skilled worker 15 years and then it get challenged into the court, what might be result from court? Can you explain from the experience thing? এটা আসলে বড় very difficult কারণ আমি বলেছি যে 12th of May 2025 এ যে হোয়াইট পেপার পাবলিশড হয়েছিল সেখানে ইমিগ্রেশন রুলসের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই পরিবর্তনগুলোর ভিতরে একটি পরিবর্তনের কথা বলেছিল, সেটা হচ্ছে আইএলআর রুলসের পরিবর্তন হবে এবং সেটার ধারাবাহিকতায় 20th of November 2025 এ এই একটি কনসালটেশন লঞ্চিং করা আছে এবং সেখানে বলা হচ্ছে 5 years থেকে ইনক্রিজ হয়ে 10 years হবে বেস লাইন অফ আইএলআর। তো এবং এটা কখন এটা রিডিউস করা সম্ভব এবং কখন এটা ইনক্রিজ হবে সেটা আমি আগেও বলেছি, তারপরে আজকেও আলাদা করে আবার আপনাদেরকে জানিয়ে রাখবো। তো যে কারণে এটা কিন্তু জাস্ট কনসালটেশন, এটি কিন্তু এখনো কোনো আইন হিসাবে কিন্তু এটা এখনো আসে নাই এবং এটা আসতে গেলে আমি বলেছি যে 12th of April পর্যন্ত এই কনসালটেশনে থাকবে। তারপরে এটাকে কোশ্চেন আনসারগুলো যেগুলো আপনারা পার্টিসিপেট করবেন, এটা এখন ইন্টারনেটে আছে, হোম অফিসের ওয়েবসাইটে, সেখানে আপনারা যে ভিতরে ঢুকে কোশ্চেনগুলো আনসার দেবেন এবং সাবমিট করে দেবেন। ওই কোশ্চেন আনসারগুলো তারা সামারাইজ করবে এবং পরবর্তীতে তারা ওই রিস্ক অ্যাসেসমেন্ট করবে ইকোনমিক এবং ইকুয়ালিটির উপরে, এটার উপরে একটা রিপোর্ট দেবে। তারপরে এটা এপ্রিলে যে এটা ইমপ্লিকেশন হবে। অতএব এখনো কিন্তু কোনো কিছুই হয়নি। আর আপনি যেটা বলছেন যে এক্সিস্টিং যারা আছে তাদের উপরে এটা কার্যকরী হবে কিনা, সেটার ব্যাপারে ওই সে কনসালটেন্ট পেপারে বলা হয়েছে যে এটা ডিটারমিনেশন হবে এই যখন কনসালটেশন শেষ হবে এবং যখন কোশ্চেন করে সামারাইজ এবং একটি রিপোর্ট হবে। আমি যেটা বলেছি ইকুয়ালিটি এবং আরেকটি হচ্ছে আপনার ইকুয়ালিটি এবং ইকোনমিকের যে অ্যাসেসমেন্ট হবে, সেটার যে রিপোর্ট হবে তারপরে যে তারা কিন্তু ডিসিশন নেবে। অতএব এটা রেট্রোসিভ ইফেক্ট হিসাবে এটা কাউন্ট হবে কিনা কিংবা যারা অলরেডি আছে তাদের উপরে এটা ইফেক্ট ইমপ্লিকেশন হবে কিনা এবং তারা এফেক্টেড হবে কিনা, এটা কিন্তু ডিটারমাইন্ড হবে এই আফটার কনসালটেশন এবং কনসালটেশন উপরে নির্ভর করবে। অতএব এখন কিন্তু এটা বলা যাচ্ছে না যে এটা হয়ে যাবে। তবে আমাদের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উনি বলতে চাচ্ছেন যে না, এই তাদের ইচ্ছা যে এটা অলরেডি যারা ইউকেতে আছে এসে গেছে এবং যারা এই আইএলআর রুলসটা চেঞ্জ যেদিন হবে তার আগ পর্যন্ত যারা আইএলআর থাকবে না, এটা তাদের উপরে কার্যকরী হবে, অর্থাৎ এটা রেট্রোসিভ ইফেক্ট দিতে চাচ্ছে। এটা কিন্তু আমাদের হোম মিনিস্টারের ইচ্ছা, কিন্তু কিন্তু কনসালটেশন বলা হচ্ছে যে এটা ডিটারমাইন হবে ওই কনসালটেশন শেষে রিপোর্ট হবে এবং তারপরে যে এটা ডিসিশন হবে এপ্রিলে এটা ইফেক্টিভ হবে। আমার মনে হয় যে সে পর্যন্ত আপনি অপেক্ষা করুন, দেখুন কি হয়। এখনো এত স্ট্রেস নেওয়ার কোনো ব্যাপার নাই। সবসময় আমি বলে থাকি যে অন্ধকার যেখানে আছে সেখানে কিন্তু আলো থাকে। তো আপনারা আমি যেটা আগেও বলেছিলেন যে মেঘ দেখে তোরা করিস না ভয়, আড়াল তার সূর্য হাসে। তো এটা কনসালটেশন, এটা মেয়ার প্রপোজাল, এটা কোনো ফাইনালাইজ না, এটা কোনো রুলস না, এটা কোনো চেঞ্জ না। এটা আপনাদের মতামত দিচ্ছে, আপনার মতামত দিন, সবাই পার্টিসিপেট করুন এবং এটার উপরে অ্যাসেস করে দেখা যাক কি রিপোর্ট আসে, তারপরে এটা কিভাবে ইমপ্লিকেশন হয়। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.